लेसन 10 क्लास 5 एर इंग्रेजी বইয়ের 105 নাম্বার লাইন বাই লাইন বঙ্গানুবাদ করতে চলেছি। লেসন 10 কি পড়াটা আছে দেখো। এ গ্রেট সোশ্যাল রিফর্মার, একজন মহান সমাজ সংস্কারক। সোশ্যাল মানে হচ্ছে সমাজ, রিফর্মার মানে হচ্ছে সংস্কারক। লেটস বিগিন, চলো শুরু করি। লুক অ্যাট দিজ পিকচার্স, এই ছবিগুলো দেখো, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স বিলো, এবং নিচের প্রশ্নগুলো উত্তর দাও। এই ছবিটা এটা হচ্ছে রাজা রামমোহন রায়ের ছবি। তারপরেরটা, দ্বিতীয়টা স্বামী বিবেকানন্দ, তৃতীয় হচ্ছে ডিরোজিও, চতুর্থ হচ্ছে বিদ্যাসাগর। তাহলে হু আর দিস পিপুলস, তাহলে তোমাদের বলতে হবে যে দিজ পিপুলস আর রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, ডিরোজিও আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরের প্রশ্ন করেছে তোমাদের হোয়াই আর দে ফেমাস, তারা কেন বিখ্যাত। ফেমাস মানে বিখ্যাত, তাহলে এটা লিখতে হবে তোমাদের দে আর ফেমাস বিকজ সোশ্যাল রিফর্মার। এরপরে চলো, একটা আছে দেখো, তারপরে 106 পাতা। লেটস ম্যাচ কালাম এ উইথ কালাম বি, কালাম এর সাথে কালাম বি এর ম্যাচ করতে হবে। কালাম এর সাথে কালাম বি এর ম্যাচ করতে হবে। কি আছে দেখো, প্রথমে বিদ্যাসাগর, তারপর আছে বিবেকানন্দ, তারপরে রাজা রামমোহন রায়, তারপর ডিরোজিও। এদিকে কি আছে বিয়ের দাগে, স্টার্টেড ইয়ং বেঙ্গল মুভমেন্ট, এটা হচ্ছে ইয়ং বেঙ্গল আন্দোলন শুরু করেন। স্টপ দ্য ইভিল কাস্টম অফ সতী, সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন তিনি। আছে স্প্রেড দ্য মেসেজ অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধের বার্তা ছড়িয়ে দিয়েছিলেন। স্টার্টেড উইডো রিম্যারেজ, বিধবা বিবাহ চালু করেছিলেন। এরপরে আমাকে এই যে ব্যক্তিগুলো রয়েছে সেগুলোর সাথে বিয়ের দাগেরগুলোকে ম্যাচ করাতে হবে। তাহলে বিদ্যাসাগর কী করেছিলেন, বিদ্যাসাগর হবে, এটা হবে 4 নম্বরটা। স্টার্টেড উইডো রিম্যারেজ, বিধবা বিবাহ চালু করেছিলেন। বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, উনি শিকাগোতে যখন প্রথম সভাতে বক্তৃতা দেন তখন সবাইকে ভাই বলে সম্বোধন করেছিলেন। তাহলে এটা হবে স্প্রেড দ্য মেসেজ অফ ব্রাদারহুড। তারপরে দেখো রাজা রামমোহন রায়, এটা হবে তোমার স্টপ দ্য ইভিল কাস্টম অফ সতী, সতীদাহ প্রথা বন্ধ করেছিল। তারপর ডিরোজিও, স্টার্টেড ইয়ং বেঙ্গল মুভমেন্ট, ইয়ং বেঙ্গল আন্দোলন শুরু করেছিল। এরপরে চলো লেটস রিড, আমরা পড়ি, গল্পটা পড়ব। সিজ বেগম রোকেয়া, তিনি ছিলেন বেগম রোকে, রিমার্কেবল ওমেন হুজ এফর্টস কনসিডারেবলি চেঞ্জ দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল। তিনি ছিলেন একজন স্মরণীয় মহিলা, মনে রাখার রকম মহিলা, হুজ এফর্টস, যার প্রচেষ্টায় কনসিডারেবলি চেঞ্জ দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল, বাংলায় নারী শিক্ষার অবস্থা পরিবর্তন ঘটিয়েছিল। ফিমেল এডুকেশন মানে হচ্ছে নারী শিক্ষা। হার ফুল নেম ওয়াই, তার সম্পূর্ণ নাম ছিল বেগম রোকেয়া সাখাত হোসেন, পুরো নামটা হচ্ছিল বেগম রোকেয়া সাখাত হোসেন। সি ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারিয়াস টু দ্য ডিসঅ্যাডভান্টেজ ওমেন অফ বেঙ্গল, তিনি কি ছিল, দয়ালু প্রকৃতির এবং উদার। টু দ্য ডিসঅ্যাডভান্টেজ ওমেন অফ বেঙ্গল, বাংলার অনগ্রসর মহিলাদের প্রতি। অ্যান্ড এক্সটেন্ডেড হার হেল্পিং হ্যান্ড টু দ্য পুয়ার, তিনি কি করতেন, গরিব মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। অ্যান্ড দ্য হেল্পলেস, এবং অসহায়, গরিব এবং অসহায় মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। এক্সটেন্ডেড হার হেল্পিং হ্যান্ড মানে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। তারপরে কি আছে দেখো, সি ওয়াজ দ্য পায়োনিয়ার ইন সেটিং আপ এ স্কুল ফর দ্য পুয়ার মুসলিম গার্লস অফ বেঙ্গল, তিনি কি করেছিলেন, পায়োনিয়ার মানে পথিকৃৎ বা অগ্রণী ভূমিকা, যিনি প্রথম পদক্ষেপ নেন। এখানে পায়োনিয়ার মানে পথিকৃৎ, তাহলে তিনি কি করেছিলেন, বাংলার গরিব মুসলিম মেয়েদের জন্যে স্কুল স্থাপন করেছিলেন। সি স্ট্রংলি বিলিভ মানে তিনি দৃঢ় বিশ্বাস করতেন ইন দ্য নিড অফ মডার্ন এডুকেশন ফর ওমেন, মডার্ন এডুকেশন মানে আধুনিক শিক্ষা, তিনি দৃঢ় বিশ্বাস করতেন যে মহিলাদেরকে মডার্ন এডুকেশনে জরুরি,
মডার্ন এডুকেশন শিক্ষা দেওয়া জরুরি দরকার বা নিড মানে জরুরি। এরপরে দেখো বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন ধনী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। অ্যাফ্লুয়েন্ট মানে রিচ, ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। যদিও সি নেভার ওয়েন্ট টু স্কুলে যায়নি, যদিও তিনি স্কুলে যাননি। রোকেয়া এডুকেটেড হার সেলফ থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফর্টস। রোকেয়া সে নিজেই শিক্ষা গ্রহণ করেছিলেন তার হার ওন ইন্টারেস্ট এবং এফর্ট, তার আগ্রহ এবং প্রচেষ্টার মধ্য দিয়ে। সি লার্নড আরবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট হোম। তিনি শিখেছিলেন আরবিক এবং পার্সিয়ান বাড়িতেই তিনি এই শিক্ষাগুলো গ্রহণ করেছিলেন। কি আরবিক অ্যান্ড পার্সিয়ান। অ্যান্ড অলসো রিসিভড লেসন্স ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। এমনকি বাংলা এবং ইংরেজি পাঠ গ্রহণ করেছিলেন। সাম গ্রেট বুকস রিটেন বাই হার। কিছু মহান বই তার দ্বারা লেখা হয়েছিল। বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, বাংলা এবং ইংরেজি উভয়ে বাংলা এবং ইংরেজি বই তিনি লিখেছিলেন। উইল বি রিমেম্বার্ড ফর এভার, মানে যেগুলো চিরজীবন মনে রাখার রকম। ফর এভার মানে চিরজীবন বা চিরদিন, ফর এভার। এখানে যেগুলো গোলাপি রঙের শব্দ রয়েছে সেগুলো তোমরা একটু ভালো করে দেখবে। যেমন এখানে দেখো ওয়ার্ড প্রুফ যেটা আছে, শব্দ ভাণ্ডার, এই যেমন জেনারিয়াস, গিভিং ফ্রিলি, ডিসঅ্যাডভান্টেজ, ইন অ্যান আনফেভারেবল পজিশন, পায়োনিয়ার, পাথ ব্রেকার। তারপরে অ্যাফ্লুয়েন্ট, হ্যাভিং মানি, মানে যাদের টাকা পয়সা আছে, ধনী ব্যক্তি, তাদের বলে অ্যাফ্লুয়েন্ট। এরপরে আছে দেখো বেগম রোকেয়া রোট এক্সটেন্সিভলি অন দ্য নিড ফর সোশ্যাল রিফর্ম। এক্সটেন্সিভলি মিনস ওয়াইডলি। তাহলে বেগম রোকেয়া বড় করে লিখেছিলেন অন দ্য নিড ফর সোশ্যাল রিফর্মস, মানে সমাজের সংস্কার করা দরকার, তিনি বড় করে লিখেছিলেন। সাম অফ হার ফেমাস বুকস ইনক্লুড সুলতানাজ ড্রিম। কিছু তার বিখ্যাত বই হলো সুলতানাজ ড্রিম, মতিচুর অ্যান্ড পদ্মারাগ। তার কিছু বিখ্যাত বই হলো সুলতানাজ ড্রিম, মতিচুর এবং পদ্মারাগ। সি রোট এগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস। তিনি সমাজের অন্যায়ের বিরুদ্ধে লিখেছিলেন। অ্যান্ড দ্য রেস্ট্রিকশন সাফার্ড বাই ওমেন, এবং মহিলাদের মধ্যে যে সীমাবদ্ধতা ছিল, মহিলাদের যে সীমাবদ্ধতার মধ্যে দিয়ে মহিলারা যে কষ্ট ভোগ করত, তার এগেনস্টে, তার বিরুদ্ধে লিখেছিলেন। রোকেয়া হ্যাড ইমেন্স ফেথ ইন ওমেন্স পাওয়ার। রোকেয়া দৃঢ় বিশ্বাস ছিল বা গভীর বিশ্বাস ছিল ইন ওমেন্স পাওয়ার, নারী শক্তির প্রতি। ওমেন্স পাওয়ার মানে শক্তি, আর ওমেন্স মানে নারী। ওমেন্স পাওয়ার মানে নারী শক্তি, ফেথ মানে বিশ্বাস। অ্যান্ড প্রোক্লেমড, এই প্রোক্লেমড মানে হচ্ছে অ্যানাউন্স, মানে ঘোষণা করতেন। প্রোক্লেমড দ্যাট উইদাউট দ্য হেল্প অফ ওমেন এ ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড। একজন মহিলা সাহায্য ছাড়া একটা পরিবার কিন্তু দাঁড়াতে পারে না। ক্যান নেভার স্ট্যান্ড, একজন মহিলার সাহায্য ছাড়া পরিবারটা দাঁড়াতে পারে না। সি কোশ্চেন্ড দ্য জেন্ডার ডিভিশন অফ লেবার। তিনি প্রশ্ন তুলেছিলেন যে জেন্ডার ডিভিশন মানে লিঙ্গ দিয়ে যে ভাগ করা, সেটা শ্রমিকদের যে লিঙ্গ দিয়ে ভাগ করা হতো সেটার উপরে তিনি প্রশ্ন তুলেছিলেন। অ্যান্ড ফেল্ড দ্যাট দেয়ার শুড বি নো জেন্ডার ইনইকুয়ালিটি, এবং তিনি অনুভব করেছিলেন যে লিঙ্গ বৈষম্য চলবে না। জেন্ডার ইনইকুয়ালিটি মানে লিঙ্গ বৈষম্য, এটা তিনি পছন্দ করতেন না। বেগম রোকেয়া ওয়াজ এ স্ট্রং হিউম্যানিস্ট। বেগম রোকেয়া ছিলেন একজন শক্তিশালী মানবতাবাদী। সি গেভ লেসন্স টু ওমেন অন ভেরিয়াস সাবজেক্টস। তিনি কি করতেন? গেভ লেসন্স, অনুশীলনী দিতেন টু ওমেন, মহিলাদের, অন ভেরিয়াস সাবজেক্ট, বিভিন্ন বিষয়ের উপরে মহিলাদের অনুশীলনী দিতেন।
She was the founder of Anjuman ই খাতওয়ান ই ইসলাম এ মুসলিম ওমেন্স অ্যাসোসিয়েশন। তিনি কি ছিলেন? ফাউন্ডার মানে প্রতিষ্ঠাতা। তিনি কি প্রতিষ্ঠা করেছিলেন? আঞ্জুমান ই খাতওয়ান ই ইসলাম এ মুসলিম ওমেন্স অ্যাসোসিয়েশন, একটা মুসলিম নারীদের দ্বারা সংস্থা। এই আঞ্জুমান ই খাতওয়ান ই ইসলামটা তিনি প্রতিষ্ঠাতা, ফাউন্ডার ছিলেন। রোকেয়া হ্যাড এ ডিপ বিলিভ, রোকেয়ার গভীর বিশ্বাস ছিল, ডিপ বিলিভ মানে গভীর বিশ্বাস, ইন দ্য ইনহেরেন্ট ইউনিটি অফ আওয়ার নেশন। ইউনিটি মানে একতা, আর ইনহেরেন্ট মানে হচ্ছে অন্তর্নিহিত একতা অফ আওয়ার নেশন, আমাদের জাতীয় ঐক্য, অন্তর্নিহিত ঐক্যের প্রতি গভীর ভালোবাসা ছিল। ডিপ বিলিভ মানে গভীর বিশ্বাস ছিল। ওয়ার্ড রুবে কী কী আছে দেখো, এক্সটেন্সিভলি, ওয়াইডলি, রিফর্মস মানে পজিটিভ চেঞ্জেস, ইনজাস্টিস মানে অবিচার, রেস্ট্রিকশন মানে সীমাবদ্ধতা, এখানে দেখো ইনজাস্টিস আছে আনফেয়ারনেস, রেস্ট্রিকশন আছে বাইন্ডিংস, প্রোক্লেমড মানে অ্যানাউন্সড দাবি করা, হিউম্যানিস্ট মানে পার্সন হু বিলিভস ইন ম্যানকাইন্ড, হিউম্যানিস্ট মানে মানবতাবাদী, ইনহেরেন্ট মানে আন্ডারলাইং, এটা অন্তর্নিহিত, এই যে তোমাদের এখানে পড়ে এলাম ইনহেরেন্ট ইউনিটি অফ আওয়ার নেশন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই।